হলো? আপনি এগুলো দেখেন না? হ্যাঁ, সিসিটিভি ফুটেজ চেক করেন না? হ্যাঁ, প্রিভাসি ইনক্লুড করছে মানুষের। করেছি, সাইড ডিলিট করছি। হয়ে গেছে, সব ডিলিট করেছে। হয়ে গেছে, সব ডিলিট করেছে। ভেরি গুড। চল, গেট আউট। চল বার কর। হ্যাঁ স্যার, সরি আমরা বিষয়টা দেখছি। এগুলো তোমাদের দেখা উচিত। দেখুন, আমাদের ক্যাফের মধ্যে এভাবে আপনারা কাউরি প্রাইভেসি ব্রেক করতে পারেন না। আসুন, এদিকে আপনারা আসুন। চল। আপনারা কেন যে এভাবে কাউরি পারমিশন ছাড়া ভিডিও আপনারা ব্লগ করছে? মিস্টার সম্বিত চৌধুরী, আমাকে একটা কথা বলুন তো, এটা তো একটা পাবলিক প্লেস, রাইট? এই মিটিংগুলো আপনি প্রাইভেট কোনো প্লেসেও করতে পারতেন, তাও এখানে করলেন কেন? আপনি কি সত্যি ব্লগারদের অ্যাট্রাক্ট করতে চান নাকি ইচ্ছে করে করেন এগুলো? না অ্যাডভোকেট মিত্তির, আমার কথাটা শুনুন। আসলে আমার এখানে আগে একটা মিটিং ছিলই তো। আপনি কি প্রমাণ করতে চান লোকজনের কাছে? একটা জনমত তৈরি করতে চান নাকি যে মহান আদর্শবাদী যুব নেতা সম্বিত চৌধুরীর তার উকিলের সাথে একটা মাখো সম্পর্ক হচ্ছে? এটা আপনি পাবলিকের কাছে পৌঁছাতে চান এই নিউজটা, রাইট? এম আই রাইট? প্লিজ টেল মি। চুপ করুন মিস্টার মিত্তির, আমি হাত জোর করছি, প্লিজ চুপ করুন। চুপ করবো কেন? এটা একটা পাবলিক প্লেস, রাইট? পাবলিক প্লেসে এসে যখন কথা বলছো, স্বাভাবিক পাবলিকও কথা বলবে, রাইট? তো কেন করলে এই মিটিংটা এখানে? ফর হোয়াট? আই থিঙ্ক নিজের ইমেজটা নিয়ে তোমার একটুখানি হলেও ভাবা উচিত ছিল। হ্যাঁ, ভেবেছো? যারা ভিডিওটা করছিল তারা খারাপ উদ্দেশ্যে করেছে, এতে কি আমার হাত আছে? আপনি আমাকে ভুল ভাবছেন অ্যাডভোকেট মিত্তির। অ্যাডভোকেট বিশ্বাসের নাম খারাপ হোক, এরকম কিছু আমি কোনোদিনও চাইবো না। ও মিস্টার সম্বিত চৌধুরী, আমার মনে হয় না আপনি এতটাও নাইভ যে আপনি বুঝতে পারছেন না যে ব্লগাররা ভিডিওগুলো কেন করছে। আমি যদি এই ভিডিওগুলো না ডিলিট করাতাম না, তাহলে এতক্ষণে সবার মোবাইলে ঘুরতো ভিডিওগুলো। আর আপনি তো খুব রেসপন্সিবল একটা নেতা, যুব নেতা, মহান আদর্শবাদী নেতা, রেসপন্সিবিলিটি থাকা উচিত, কিন্তু তার ছিটে ফোটাও দেখতে পাচ্ছি না আপনার মধ্যে। অ্যাডভোকেট মিত্তির, আপনি এতক্ষণ ধরে এতগুলো অ্যালিগেশন আনলেন আমার উপরে, এত কথা শোনালেন, তার কারণ কি এটাই যে আপনার স্ত্রী আমার উকিল? না, এরকম অনেক হাজবেন্ড আমি দেখেছি যারা নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে সহ্যই করতে পারে না। কথাটা বলতে বাধ্য হলাম আমি। আরো কিছু বলার আছে, ভালো করে শুনে নিন। আপনার স্ত্রী জোনাকি বিশ্বাস একজন রেসপন্সিবল অ্যাডভোকেট, যিনি অ্যাকচুয়ালি সত্যিটা বুঝে গেছেন আর সেটাকে এস্টাবলিশ করার জন্য লড়াই করছেন। উল্টো দিকে তো আপনার রেপুটেশন খুবই ভালো, আপনি তো সত্যির জন্য লড়াই করেন, তাই তো? কিন্তু ক্ষমা করবেন, আমার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা ঠিক সেরকমটা নয়। আমার কি মনে হয় জানেন, আপনার সম্পর্কে মানুষের ধারণা একটু বেশি ভালো। আমি কিন্তু সেটা এগ্রি করি না। চলি। এতগুলো কথা আমাকে শোনালো, দাঁড়িয়ে সবটা শুনলে কিন্তু একবার রিপ্লাই দেওয়াটা প্রয়োজন মনে করলে না? হাউ ডেয়ার হি! হ্যাঁ, তোমার ক্লায়েন্ট তোমার সামনে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা শোনানোর সাহসটা কোত্থেকে পায়? হ্যাঁ, টেল মি, কাম অন। আমি আজ ভিডিওটা ডিলিট করালাম, কেন করলাম? যাতে তোমার ইমেজটা, তোমার রেপুটেশনটা প্রোটেক্টেড থাকে। কেন করলাম? ফর হোয়াট? ধরুন যদি ভিডিওটা ভাইরাল হয়ে যেত, লোকে আমার নামে খারাপ কথা বলতো, তাতে আপনার কি? আপনি আমার জন্য এখনো এত কেন ভাবছেন মিস্টার মিত্তির? আমাদের মধ্যে কি আর এতটুকু কিছু বেঁচে আছে?
আপনি আমার জন্য এখনো এত কেন ভাবছেন মিস্টার মিত্তির? আমাদের মধ্যে কি আর এতটুকু কিছু বেঁচে আছে? আপনি কি প্রমাণ করতে চান লোকজনের কাছে যে মহান আদর্শবাদী যুব নেতা সম্বিত চৌধুরীর তার উকিলের সাথে একটা মাখো মাখো সম্পর্ক হচ্ছে? আমি আজ ভিডিওটা ডিলিট করালাম। কেন করলাম? যাতে তোমার ইমেজটা, তোমার রেপুটেশনটা প্রোটেক্টেড থাকে। কেন করলাম? ফর হোয়াট? মিসেস বিশ্বাস, আপনি এখানে একা দাঁড়িয়ে, ইজ এভরিথিং ওকে? হ্যাঁ, সব ঠিক আছে। এই তো বাড়ি যাব। বেশ, তো আপনি চলুন না, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, আসুন। না সঙ্গীত বাবু, তার কোনো প্রয়োজন পড়বে না, আমি নিজেই চলে যেতে পারবো। না না, সেটা কি করে হয়? আপনি এইভাবে এখানে একা থাকবেন, আপনাকে ফেলে রেখে চলে যাব? আপনি আসুন, আপনাকে ড্রপ করে দিচ্ছি, আসুন। না সঙ্গীত বাবু, তার কোনো প্রয়োজন হবে না, আমি একা চলে যেতে পারবো, আপনি যান। মিসেস বিশ্বাস, আপনি আর আমি কি আমাদের নিজেদের কাছে পরিষ্কার নই? আপনার মনে যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে প্লিজ উঠুন, প্লিজ। চলুন প্লিজ। ভুল পথে এগোচ্ছ জোনাকি। হাজারবার অন করা সত্ত্বেও আমার কথা শুনলে না। জানি না কখনো এই ভুলটা তুমি রিয়েলাইজ করবে কিনা। বাই চান্স যদি কখনো তুমি রিয়েলাইজ করো, তখন হয়তো আর কিছু করার থাকবে না। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী, আজকে আসছি। হ্যাঁ মিসেস বিশ্বাস, আমি যদি আপনার হাজব্যান্ডকে বেশি কিছু বলে ফেলে থাকি তাহলে আই এম সরি। অ্যাকচুয়ালি পরিস্থিতিটাই সেরকম তৈরি হয়ে গেছিল যে। থাক, এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না মিস্টার চৌধুরী। আর এই কেস সংক্রান্ত যাবতীয় কথাবার্তা আমি আপনার অফিসে গিয়েই বলবো, অন্য কোথাও নয়। আসি। হ্যাঁ টুবলু, কেমন আছিস? এতদিনে দিদির কথা মনে পড়লো বুঝি? আরে আমি ভালো আছি। এই দিদি শোন না, বলছি আমার ট্রেনিং শেষ হয়েছে বুঝলি। আরে বাস, এ তো দারুণ খবর রে। এই আমার কিন্তু ট্রিট চাই, কবে খাওয়াবি বল? আরে ট্রিট দেবো তো তোকে, আমার পোস্টিং তো হয়ে গেছে, আমি জয়েন করে নি, তারপরেই তোকে জমিয়ে ট্রিট দেবো। বাহ, পোস্টিং কোথায় হলো? স্টেট অ্যাকশন ফোর্স থেকে তো আমাকে কালীগড়ে পোস্টিং দিয়েছে। আপনি কাউকে খোঁজ করছেন? হ্যাঁ মানে বিনোদ মিশ্রা বলে আপনি কাউকে চেনেন? কালীগড়, সে তো বর্ডার এরিয়া, সাংঘাতিক জায়গা। তুই কিন্তু সাবধানে থাকিস, হ্যাঁ, সব চোখ কান খোলা রাখবি। ওখানে নানান দুষ্কর্ম চলে, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো ভাই, তুই কিন্তু সাবধানে থাকবি কেমন? আরে শোন না, একদম চিন্তা করিস না, আমি তো আর একা নই, আমাদের ব্যাচের আরো কয়েকজনের ওখানে পোস্টিং হয়েছে, তুই একদম চিন্তা করিস না। এই শোন না, বলছি জেঠি ভালো আছে তো? হ্যাঁ রে, মা ভালো আছে এখন। জানিস, মা কথা বলেছে। আচ্ছা,
আচ্ছা শোন না, তুই সাবধানে থাকিস, হ্যাঁ? আমি রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখ রাখ। হ্যাঁ হ্যাঁ। কালীগড়ে পোস্টিং কার হয়েছে? আপনার ভাইয়ের? হ্যাঁ, আমার কাকার ছেলে। ও এসএএফ এর ক্যাডেট হিসেবে ট্রেনিং নিচ্ছিল, এখন পোস্টিং পেয়েছে। একটা কথা জানতে চাইবো, এই কালীগড় সম্বন্ধে আপনার ধারণাটা বেশ ভয়াবহ। আপনি কি কখনো কালীগড়ে গেছেন? আমার বাবার খুনিকে ধরার জন্য কালীগড় গেছিলাম। সে এক কুখ্যাত জেলখাটা আসামি। কালীগড়ে যে কটা মানুষ আছে না, সব আমার এই আঁক আছে। এই বিনোদ মিশ্রা কালীগড়ের শেষ কথা, কালীগড়ের শেষ কথা। আর তখনই দেখেছিলাম যে জায়গাটা একদমই ঠিকঠাক নয়। বেশ, আমি আপনাকে নিশ্চিন্ত করলাম। আপনি আপনার ভাইকে নিয়ে একদম চিন্তা করবেন না, কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনার ভাইয়ের ওখানে কোনো বিপদ হবে না। কেন, আপনার ওখানে কোনো চেনা জানা আছে নাকি? অ্যাকচুয়ালি ছোটবেলায় আমি বেশ কিছু বছর ধরে কালীগড়ে ছিলাম। তাছাড়া পার্টি থেকে আমাকে একটা বিশেষ কাজে কালীগড়ে পাঠানো হয়েছিল। একটা কোম্পানি কালীগড়ে পোস্টিং পুলিশদের জন্য বুলেট প্রুফ জ্যাকেটের সাপ্লাইয়ের দায়িত্বে ছিল, কিন্তু তাদের জ্যাকেটের মান ছিল খুবই খারাপ। ক্রস ফায়ারিংয়ে বেশ কিছু পুলিশকর্মী মারাও যায় ওই জ্যাকেট পরেই। তারপর আমি পার্টির চিফের সঙ্গে কথা বলে ওদের টেন্ডারটা বাতিল করাই। এনিওয়ে, আপনি আমার নাম্বারটা আপনার ভাইকে দিয়ে রাখবেন, আর নিশ্চিতে থাকবেন আপনার ভাইয়ের কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ সো মাচ মিস্টার চৌধুরী, আমি ভাইকে বলে রাখবো। আজকে আসি, হ্যাঁ? কি অ্যাডভোকেট ধ্রুব মিত্তির, আমাকে তো খুব রোয়াব দেখালে, কিন্তু এবার কি করবে? আজ রাতে তোমার এই বউয়ের ছবি আর এই রগরগে কেচ্ছা কেমন ভাইরাল করি শুধু দেখো। কাল সকালে উকিল স্বামী স্ত্রী আর ওই নেতা সম্বিত চৌধুরী সব্বার ঘুম উড়িয়ে দেবো। ভেতরে এসো। কাজ হয়েছে? এক্সেলেন্ট। এরপর তোমাকে কি করতে হবে সেটা মনে আছে তো? হ্যাঁ ম্যাডাম। এই ফটোগুলো যেন কাল সকালের মধ্যেই ভাইরাল হয়ে যায়। হয়ে যাবে ম্যাডাম, এসব তো ভিকির কাছে জল ভাত। এই ছবিগুলো পাঠাও আমাকে। হ্যাঁ। তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে, চেক করে নাও। হ্যাঁ ম্যাডাম, চলে এসছে। আরেকটা কথা, এই পুরো বিষয়টাতে আমার নাম যেন কোনোভাবে না জড়ায়। নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, চলি। হ্যালো স্যার, যেটা হাতে আসার কথা ছিল সেটা এসে গেছে। তাহলে আজই মিট করি আপনার সাথে। হায়, নীলমাধবপুর থেকে ফিরতে ফিরতে এবারে এত দিন হয়ে গেল যে বাড়িতে এত রিপেয়ার, তোকে কি বলবো। চিমনিটা খারাপ হয়ে গেছে, ফোন করে দিয়েছি কালকে চলে আসবে।
বাড়ির কাবারটা, আমার যে ঘরের কাবারটা, সেটা কাজ করছে না। লকটা একটু দেখে দিস। প্লাম্বারকে খবর দিতে হবে। প্লাম্বার যদি কালকে না আসে খুব মুশকিল হবে। এমনিতে তো মা বাবাকে ছেড়ে বেশি দিন আমরা এখানে থাকবো না। ধ্রুব, কি হয়েছে ধ্রুব? কি রে, আমি চুপ করে ঘুম মেরে আছিস কেন? কি হয়েছে বল। এখানে এসে ভালো লাগছে তোমার, বলো তো, সত্যি করে বলো। এই নিয়ে আমাদের আগে কথা হয়ে গেছে ধ্রুব। তুই নতুন কিছু বলবি কি? নতুন কিছু না, just that I feel we should leave this house as soon as possible. জলটা খা, বস। বস। সবাই শুয়ে পড়েছে। সবাই তো তোকে একা ছাড়বে না বলে এখানে এসেছে। যা না, গিয়ে একবার সবার সঙ্গে দেখা কর না, যা কথা বল না একটু ওদের সাথে গিয়ে। কি দেখা করবো, কি কথা বলবো মা? ধ্রুব মিত্তির এখন কাউকে কিছু বলার মতন অবস্থায় নেই। এমন একটা স্টেজে পৌঁছে গেছি না, শুধু শুনতে হয়, সবার কথা শুনতে হয়। ধ্রুব, বলছি একটা কথা বলবো বলে এত রাত পর্যন্ত জেগে আছি। ধ্রুব, তুই আর জোনাকি আমাদের বড্ড আপনজন, বড্ড আদরের। খুব ভালোবাসি তোদের দুজনকে, আমরা খুব ভালোবাসি। কি বলতো, তোদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট আর ভালো লাগছে না রে, আর একদম ভালো লাগছে না। আমি জোনাকির ভালোর জন্যই বলছি ধ্রুব, তুই এবারে একটু কড়া হ। কি বলছো তুমি দিদি? আমি ঠিকই বলছি তাপতি, ঠিক বলছি আমি। ধ্রুব জোনাকির সাথে অন্যায় করেছিল, তার জন্য বারবার ক্ষমা চেয়েছে, বারবার চেয়েছে। আর আমরা ওদের মধ্যে মিটমাট করে দেবার চেষ্টাও করেছি। এবার জোনাকির উচিত ধ্রুবকে ক্ষমা করে দেবার। জামাই ষষ্ঠীতে যে কাণ্ডটা করলো, সেটা কি ঠিক করলো তাপতে? বলতো। শুধু জামাই ষষ্ঠী, শুধু ওই একটা দিনের কথা ভেবে তুমি, মানে ওই একটা দিনের কথা মাথায় রেখে তুমি জোনাকিকে জাজ করবে? তার আগের কথাগুলো একটুও ভাববে না? মেয়েটাকে সেই রাতে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল দিদি। সেই সময় যদি শ্যামসুন্দর বাবুর পাশে এসে না দাঁড়াতেন, তাহলে মেয়েটার কি হতো ভেবে দেখেছো একবারও? হ্যাঁ, আমি মানছি যে ধ্রুব সেই সময়টা সব সময় জোনাকির পেছনে একেবারে ছায়ার মতো ছিল, কিন্তু আমার ছেলে একটা দিনও আজ অব্দি সেই কথাটা মুখ ফুটে জোনাকিকে বলতেই পারল না। জোনাকির যে রাগ ধ্রুবর ওপর, সেটা কি খুব অমূলক দিদি? আমার তো মনে হয় রাগ করাটাই স্বাভাবিক, রাগটা তো মিথ্যে নয়। তাহলে তুই কি বলতে চাইছিস? জোনাকি আজীবন মনের মধ্যে রাগটা পুষে রাখবে? সম্পর্কটা টিকবে? তাপতি, তুই চাস না তোর ছেলে বউয়ের সম্পর্কটা আবার আগের মতো হোক, ওরা ভালো থাকুক, সংসারটা বাঁচুক? চাস না বল? ওই এক সম্বিত চৌধুরী হয়েছে, সম্বিত চৌধুরীর সঙ্গে জোনাকির পেশাগত সম্পর্ক, সেটা আমরা জানি, তুই জানিস, আমি জানি, বাড়ির লোকেরা জানে।
বাইরের আর 5টা লোক তো জানে না। বাইরের 5টা লোক যখন সম্বিত আর জোনাকে নিয়ে দুটো খারাপ কথা বলবে, ভালো লাগবে শুনতে, মান সম্মান থাকবে তো। কি করলে আমার ছেলে আর জোনাকির দূরত্বটা মিটবে?